আজকে আমি এমন একটা পিঠের রেসিপি নিয়ে চলে এসেছি যেটা যদি আপনারা একবার দেখেন তাহলে আপনারা বানাতে এটা মজবুর হয়ে যাবেন। আর এটা বানানো খুবই সহজ, একদম সময় লাগে না এটা বানাতে, কোনো ঝঞ্ঝট ছাড়াই মিনিটের মধ্যে। আর রান্নাঘরে সামান্য কিছু উপকরণ দিয়ে আপনারা এই পিঠেটা খুবই সহজে বানিয়ে নিতে পারবেন। আর বন্ধুরা, এই পিঠেটা দেখে আপনারা বুঝতেই পারছেন এটা কতটা সফট অ্যান্ড নরম তুলতুলে তৈরি হয়েছে। হ্যালো এভরিওয়ান, আমি অর্পিতা, ফ্লেভার উইথ অর্পিতার চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক আজকের এই পিঠের রেসিপি। আর সবার প্রথমে আমরা এই পিঠের জন্য একটা পুর রেডি করব। তার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে নিয়েছি। আর কড়াই গরম হলে তাতে আমরা অ্যাড করে দেবো দুধ। এই মেজারিং কাপ মেপে এখানে আমি 500 গ্রাম দুধ নিচ্ছি। এখানে আমি গরুর দুধ ইউজ করেছি, আপনারা চাইলে এখানে প্যাকেটের দুধও ব্যবহার করতে পারেন, কিন্তু আপনারা সবসময় চেষ্টা করবেন যাতে দুধটা ফুল ফ্যাট মিল্ক হয়, তাহলেই আপনাদের এই রেসিপিটা একদম মালাইদার তৈরি হবে। দুধটা আপনারা কন্টিনিউ এটাকে নাড়াতে থাকবেন যাতে দুধটা নিচে লেগে না যায়। আর হ্যাঁ বন্ধুরা, দুধটা অ্যাড করার আগে কড়াইতে সামান্য একটু জল দিয়ে দেবেন যাতে দুধটা কড়ার তলাতে না আটকায়। আর দুধটা এখানে আমার ফুটতে শুরু হয়ে গেছে। এখানে আমি 500 গ্রাম দুধ নিয়েছি। দুধটাকে ফুটিয়ে এখন আমাদের অর্ধেক করে নিতে হবে, মানে 250 গ্রাম করে নিতে হবে। আর যতক্ষণ এদিকে দুধটা আমার ফুটছে ততক্ষণ আমরা ওইদিকে নেক্সট প্রসেসে চলে যাব। আর এই পুরটা তৈরি করতে এখানে আমার কিছুটা চাল লাগবে। আর এখানে আমি আতপ চাল নিয়েছি 2 মুঠো মতো, বেশি লাগবে না এখানে চালটা। আর চালটাকে আমি প্রায় 1.5 ঘন্টা আগে হালকা একটু গরম জলে ভিজিয়ে রেখেছিলাম যাতে চালটা ভালোভাবে ভিজে যায়। আমি এখানে আতপ চাল ব্যবহার করেছি, আপনারা যে কোনো চাল এখানে নিতে পারেন। আর চালটা এখন পুরো ভিজে গেছে, এখন আমরা জলটা ফেলে দেবো। আর এখন একটা মিক্সিং জার নিয়েছি, আর জলটাকে আমরা ফেলে দিয়ে আমরা চালটাকে এখন মিক্সিং জারের মধ্যে অ্যাড করে দেবো। পুরো চালটাকে এখানে আমি অ্যাড করে দিচ্ছি। আর এখানে চালটাকে পেশার জন্য আমি খুবই সামান্য একটু জল অ্যাড করেছি, বেশি জল অ্যাড করবেন না। যদি বেশি জল এখানে আমরা দিয়ে দিই তাহলে চালটা ভালো মতো পেস্ট হবে না, দানা দানা থেকে যাবে। আর এই দেখুন বন্ধুরা, আমি চালটাকে পিষে নিয়ে চলে এসেছি, একদম আমার মিহি পেস্ট হয়ে গেছে, এখানে কোনো দানা নেই চালের। তাহলে এইদিকে আমার চালের একটা স্মুথ পেস্ট রেডি হয়ে গেছে। তাহলে ওইদিকে আমরা দুধটাকে এখন চেক করে নেব। আর দুধটা এখানে আমি ফুটতে বসিয়ে দিয়ে গেছিলাম, কিন্তু দুধটা আমার এখনও অর্ধেক হয়নি। এই জন্য দুধটাকে আরেকটু আমি নাড়িয়ে দুধটাকে আরও ফোটার জন্য কিছুক্ষণ ছেড়ে দেবো। আর এই দেখুন বন্ধুরা, দুধ এখানে ফুটতে ফুটতে প্রায় অর্ধেক হয়ে গেছে আর আগের থেকে অনেকটা ঘন হয়ে গেছে। আর কড়ার সাইডে যে এখানে যে মালাইটা লেগে থাকে সেটাকে আমরা খুন্তি দিয়ে দুধের সাথে মিক্স করতে থাকবো। আর আমরা এখন গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দেবো। আর এখন আমরা যে চালের পেস্টটাকে বানিয়ে রেখেছিলাম সেটাকে ধীরে ধীরে আমরা এই দুধের মধ্যে অ্যাড করতে থাকবো, আর এক হাতে খুন্তি দিয়ে এটা মিক্স করতে থাকবো। আর এটা আপনারা খেয়াল রাখবেন, চালের পেস্টটাকে আপনারা দুধের মধ্যে অ্যাড করবেন তখন সঙ্গে সঙ্গে এটাকে কন্টিনিউ মিক্স করতে থাকবেন, নাহলে এটার মধ্যে লাম্পস এসে যাবে। আর যখন দেখবেন আপনারা এটা অ্যাড করছেন সঙ্গে সঙ্গেই দেখবেন এটা গাঢ় হতে শুরু হয়ে যাবে। সেজন্য আপনারা এটা খুবই কেয়ারফুলি করবেন যাতে এর মধ্যে কোনো লাম্পস বা কোনো গাঁট না থাকে। সেজন্য এটা দেওয়ার সঙ্গে সঙ্গে এটাকে মিক্স করতে থাকবেন। আর আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের চালের পেস্টটা অ্যাড করার পরে এটা আগে থেকে কতটা ঘন মতো হয়ে গেছে। আর এটাকে কিন্তু আমরা বেশি ঘন করব না, তাই জন্য আমরা এই স্টেজে এখানে অ্যাড করে দেবো মিল্ক পাউডার। এখানে আমি 2 চামচ মতো মিল্ক পাউডার অ্যাড করেছি। 10 টাকার যে পাউচ পাওয়া যায় আপনারা ওটাই এখানে অ্যাড করতে পারেন। আর তার সাথে মিষ্টির জন্য এখানে আমি অ্যাড করে দিচ্ছি 2 চামচ মতো চিনি। আপনারা যেরকম মিষ্টি খান সেই বুঝে চিনিটা অ্যাড করবেন। আর এগুলো দেওয়ার পরে আবার আমরা একবার ভালো করে সব কিছুকে মিক্স করে নেব। আর মিল্ক পাউডারটা ডাইরেক্ট আপনারা দুধের মধ্যে না দিয়ে সামান্য একটু দুধের মধ্যে ওটাকে মিক্স করেও আপনারা এখানে অ্যাড করতে পারেন। আর এখানে দেখুন আমি সব কিছুকে ভালো করে মিক্স করে নিয়েছি। আর পুরটা আমার এখানে একদম রেডি হয়ে গেছে। এর থেকে বেশি এটাকে আমি আর গাঢ় করব না, কারণ এটা ঠান্ডা হয়ে গেলে এটা আরও ঘন হয়ে যাবে, তাই গ্যাসের ফ্লেমটাকে আমি এখানে অফ করে দিয়েছি। আর এখন আমরা এই পুরটাকে একটা পাত্রের মধ্যে ঢেলে দেবো। আর এখানে পুরের টেক্সচারটা দেখুন কতটা ক্রিমি ক্রিমি তৈরি হয়েছে। এখন এই পুরটাকে আমরা ঠান্ডা করে নেব। আর হ্যাঁ বন্ধুরা, আপনাদের যদি দুধের কোয়ান্টিটি যদি বেশি থাকে তাহলে আপনারা এখানে মিল্ক পাউডারটাকে স্কিপ করতে পারেন, তার জায়গায় দুধটাকে ফুটিয়ে আপনারা এটা তৈরি করে নেবেন। আর আমি গ্যাসে আবার কড়াই বসিয়ে দিয়েছি। আর তার মধ্যে এখন আমি অ্যাড করে দিচ্ছি আবার 1 কাপ দুধ, মোটামুটি 250 ml হবে। আর দুধটাকে এখন আমরা একটু নাড়িয়ে দুধটাকে একটু বয়েল হতে দেবো। আর দুধটা এখানে ফুটতে শুরু হয়ে গেছে। দুধটাকে কিন্তু এখানে আমরা আগের মতো বেশি ঘন করব না, এটা একটু পাতলাই থাকবে।
আর এই ভিডিওটা আপনারা লাস্ট পর্যন্ত দেখবেন, আর যদি আপনাদের রেসিপিটা একটু ভালো লেগে থাকে ছোট্ট একটা লাইক করে দেবেন, আর তার সাথে সুন্দর একটা কমেন্টও করে দেবেন যে আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো। আপনাদের প্রত্যেকটা কমেন্টই আমার কাছে অতি মূল্যবান। আপনাদের প্রত্যেকটা কমেন্টই আমাকে ইন্সপায়ার করে নতুন নতুন ভিডিও আপলোড করার জন্য। আর এই দুধের মধ্যে আমি এখানে 3খানা এলাচকে এরমভাবে ক্রাশ করে একটু অ্যাড করেছি। আপনারা চাইলে এলাচ পাউডারও অ্যাড করতে পারেন, কিন্তু এভাবে এলাচকে যদি আমরা একটু ক্রাশ করে অ্যাড করি তাহলে ফ্লেভারটা বেশি ভালো আসে। আর দুধটাকে সামান্য একটু নেড়ে এখন আমি এর মধ্যে অ্যাড করে দেবো 1 চামচ মতো মিল্ক পাউডার। আর তার সাথে এখানে মিষ্টির জন্য আমি বড় চামচের 1 চামচ এখানে চিনি অ্যাড করেছি। আর এটাকে আবার আমরা খুন্তি দিয়ে নাড়িয়ে সব কিছুর সাথে দুধের মধ্যে মিক্স করে নেব। আর বন্ধুরা আপনারা খেয়াল রাখবেন, এটাকে আমরা কিন্তু বেশি ঘন করব না। এখানে আমরা অলরেডি মিল্ক পাউডার অ্যাড করেছি, আর মিল্ক পাউডার দিলে এটা যখন ঠান্ডা হয়ে যাবে এই মিক্সারটা আমাদের আগের থেকে আরও ঘন হয়ে যাবে। এখানে দুধটা আমাদের একদম রেডি হয়ে গেছে, আর এর কনসিস্টেন্সিটা দেখুন, এটাকে আমি কিন্তু বেশি ঘন করিনি। তাহলে এটা আমাদের রেডি হয়ে গেছে। এখন আমরা গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো, আর এটাকে আমরা ঠান্ডা হওয়ার জন্য ছেড়ে দেবো। আর এখানে দেখুন বন্ধুরা, এখানে আমি ব্রেড নিয়ে নিয়েছি। আর আপনারা চেষ্টা করবেন একটু বড় সাইজের ব্রেড নেবার, ছোট ব্রেডগুলো নিলে কিন্তু আপনাদের বানাতে খুব অসুবিধা হবে। আর এখানে আমাদের যে ব্রেডের যে ব্রাউন পার্টটা আছে সেটাকে আমরা কেটে বাদ দিয়ে নেব। আর এখন আমরা একটা ছুরি দিয়ে ব্রেডের চারিদিকে যে ব্রাউন পোর্শনটা আছে সেটাকে আমরা কেটে বাদ দিয়ে দেবো। আর এটা কেটে নেওয়া খুবই জরুরি, কারণ এই কালো অংশগুলো একটু হালকা শক্ত মতো হয়, সেজন্য যখন আমরা এটাকে বেলবো তখন কিন্তু আমাদের পারফেক্ট পিঠেগুলো তৈরি হবে না। সেজন্য আমাদের ব্রাউন পোর্শনগুলোকে কেটে বাদ দিয়ে দিতে হবে। প্রায় প্রত্যেকের ঘরেই এরম ব্রেড বেঁচে যায়, তাই আমি ভাবলাম যে এই ব্রেড দিয়ে একটা ইউনিক ধরনের রেসিপি আপনাদের সাথে শেয়ার করি। আর এখানে দেখতেই পাচ্ছেন বন্ধুরা, ব্রেডের আমি সব ব্রাউন পোর্শনগুলোকে কেটে বাদ দিয়ে দিয়েছি। আর আমাদের যে পিসগুলো বেঁচে আছে ব্রাউন পোর্শনগুলো, এগুলো দিয়ে আমরা ব্রেড ক্রাম্বস রেডি করে নেব। আর এখন আমরা পিঠেগুলো রেডি করে নেব। তার জন্য একটা ব্রেড নিয়েছি, আর চাকির উপর রেখে আমরা বেলনি দিয়ে ব্রেডের উপর এভাবে চেপে চেপে একটু বেলে নেব। আর এই পাউরুটিটাকে আমাদের খুব চেপে চেপেই বেলতে হবে, যাতে এই পাউরুটিটা খুবই পাতলা মতো হয়ে যায়। আপনারা চেষ্টা করবেন বেলনির সাহায্যে খুবই জোরে এগুলোকে প্রেস করে বেলার। যদি এগুলো বেশি মোটা হয় তাহলে কিন্তু আমাদের ভাঁজ করার সময় এগুলো ভেঙে যাবে। এগুলো যত আমরা পাতলা করে বেলবো তত আমাদের রেসিপিগুলো একদম পারফেক্ট তৈরি হবে। আর এখানে দেখুন বন্ধুরা, কত পাতলা করে এটাকে আমি বেলে নিয়েছি। আর আমরা এখন যে পিঠের জন্য যে পুরটা রেডি করেছিলাম সেটা 1 চামচ মতো নেব, আর আমরা ব্রেডের ঠিক মাঝখানে রেখে দেবো। খুব বেশি এখানে আমরা স্টাফিংটা ভরবো না, অল্প অল্পই 1 চামচ মতো অ্যাড করব, এর থেকে বেশি করব না। আর পুরটা দেবার পরে চামচে করে একটু এটাকে ছড়িয়ে দেবো। আর এখন আমরা পাউরুটিটাকে এইভাবে কোনাকুনি একটু ফোল্ড করে নেবো, হাত দিয়ে এইভাবে একটু প্রেস করে নেব। যেহেতু এখানে ব্রেড নিয়েছি, ব্রেডটা খুব ভালোভাবে এর মধ্যে সেট হয়ে যাবে। এখন এটাকে আমাদের পিস করে কেটে নিতে হবে। এই জন্য এখানে একটা ধারযুক্ত আমি টিফিন বক্সের বাটি নিয়েছি, আর বাটিটাকে আমাদের পিঠের উপর এইভাবে রেখে জোরে একটু প্রেস করতে হবে। আর দেখলেন তো বন্ধুরা, কত সহজে আমাদের এই পাউরুটিগুলো কেটে বাদ হয়ে গেল। আর আমাদের এখানে একটা পিঠে রেডি হয়ে গেছে, এই দেখুন। আর এইভাবে আমি সব পিঠেগুলোকে বানিয়ে রেডি করে নেব। আর সেকেন্ডটাও আমি এরম করে বেলে তৈরি করে নেব। আপনারা খালি দেখুন আমি কিভাবে এটাকে তৈরি করছি। আর পাউরুটিটাকে কিন্তু আমাদের বেলনি দিয়ে খুবই চেপে চেপে প্রেস করে বেলতে হবে, নাহলে কিন্তু এটা পাতলা হবে না, আর মোটা থেকে গেলে কিন্তু আমাদের পিঠেগুলো একদম পারফেক্ট তৈরি হবে না। আর আপনারা চেষ্টা করবেন একদম ফ্রেশ ব্রেড নেবার। আর এটাকে বেলার পরে এর মধ্যেখানে আমরা 1 চামচ মতো একটু পুর দিয়ে দেবো। আর পুরটাকে দেবার পরে এভাবে চামচে করে একটু স্প্রেড করে দেবো এখানটায়। তারপর এক কোণা থেকে উঠিয়ে এভাবে আমরা এটাকে আর এক কোণাতে নিয়ে যাব, আর এইভাবে একটু হাত দিয়ে এটাকে প্রেস করে নেব। আর বন্ধুরা আপনারা কিন্তু 1 চামচের বেশি কিন্তু এখানে পুরটা অ্যাড করবেন না, তাহলে কিন্তু আমাদের বাইরের স্টাফিংটা বেরিয়ে আসবে। আর মুখটাকে এইভাবে ভালো করে একটু প্রেস করে নেবেন যাতে এটা খুলে না যায় পরে। আর এখন এইভাবে একটা ধারালো বাটি বসিয়ে আমরা এইভাবে এটাকে কেটে নেব। আর পাউরুটির যে এক্সট্রা পার্টটা থাকবে সেটাকে আমরা সাইডে রেখে দেবো। আর এই দেখুন আমাদের আরেকটা পিঠে রেডি হয়ে গেল। আর এই দেখুন বন্ধুরা, কত ইজিলি আমাদের আরেকটা পিঠে রেডি হয়ে গেল। আর এইভাবে সব পিঠেগুলোকে আমি আগে রেডি করে নিয়ে একটা প্লেটের মধ্যে সাজিয়ে নেব। আর এই দেখুন বন্ধুরা, কত সুন্দর লাগছে দেখতে পিঠেগুলো।
আর সেকেন্ডবারে যে দুধটা আমি রেডি করেছিলাম এটা আগের থেকে দেখুন ঠান্ডা হওয়ার পরে কতটা ঘন হয়ে গেছে। আর আপনারা এটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পরেই পাউরুটির উপর দিয়ে অ্যাড করবেন, নাহলে কিন্তু পুরো পাউরুটিগুলো গলে যাবে। আর এখন আমরা দুধটাকে নিয়ে এইভাবে পিঠের উপরে স্প্রেড করে দেবো। উপর দিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গেই দেখবেন পাউরুটিটা খুব তাড়াতাড়ি পুরো দুধটাকে সোক করে নিচ্ছে। আর গার্নিশিংয়ের জন্য উপর থেকে কিছু আমি বাদাম কুচি অ্যাড করে দিয়েছি। তাহলে বন্ধুরা দেখুন তৈরি হয়ে গেল খুবই টেস্টি আর মুখে দিলে একদম মিলিয়ে যাবে এমন একটা পিঠের রেসিপি। এইটাকে আপনারা একবার অবশ্যই বানাবেন, দেখবেন খুবই টেস্টি হয় খেতে, আর তার সাথে সময়ও খুব কম লাগে। আর এই দেখুন বন্ধুরা, আপনারা দেখেই বুঝতে পারবেন যে এটা কতটা সফট তৈরি হয়েছে, মুখে দিলেই একদম মিলিয়ে যাবে। আপনারা অবশ্যই একবার এইভাবে বানান, খান, আর আপনাদের কেমন লাগলো আপনাদের অনুভূতি আমার সাথে শেয়ার করুন। আর রেসিপিটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করতে কিন্তু একটুও ভুলবেন না। তাহলে আজকের মতো আমি এখানেই শেষ করলাম, আবার চলে আসছি অন্য একটি নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।